প্রেম জলে ডুবে তারা হা গৌর বলে গৌরকে যারা নয়নের তারা বানিয়েছে তাদের নয়নের তারা ডুবে যায়। গৌরকে যারা ভালোবাসে, গৌর ভজন যারা করেন, গৌর বলতে তাদের নয়নে অশ্রু বর্ষণ হয়। হে বৈষ্ণব, সে ভাগ্য আমার কবে হবে? আমিও কবে গৌর বলে কাঁদতে পারবো? প্রভু জগৎবন্ধু সুন্দর প্রার্থনা করলেন। ওদিকে প্রেম ভক্তির মহাজন নরোত্তম ঠাকুরও প্রার্থনা করলেন। নরোত্তম ঠাকুরের প্রার্থনায় বললেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে দুই নয়নে বহে নীর, কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবন, রঘুনাথ পদ হৃদে করিয়া প্রার্থনা করয় দিন নরোত্তম দাস। এদিকে প্রভু জগৎ বন্ধু বললেন, করে হরি হরি বলে তুই নয়নের জলে ভাসিবে রস,
এইবার মোরে বড় দয়া দাও হে মোরে পদ ছায়া নিতাইয়ের কৃপা চাই নিতাই মোরে দয়া করো এই যে নিতাই মোরে ফেলে যেও না নিতাইয়ের কৃপা না হলে গৌরের কৃপা লাভ হবে না নিতাইকে ধনমন নিত্যানন্দ পতিমন গৌরচন্দ্র প্রাণমন যুগদীশ নিতাই গৌর তুই ভাই সমান প্রকাশ নিত্যানন্দ না মানিলে তার হবে সর্বনাশ বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহবিদ পুষ্পবন্ত চিত্রে নিতাই গৌর এই হচ্ছে গৌরকে পেতে হলে নিতাইকে ধরো দৃঢ় করেও ধরো নিতাইয়ের পায় নিতাইয়ের করোনা না হলে গৌরকে পাবে না গৌরকে না পেলে রাধা গোবিন্দকেও পাওয়া যাবে না রাধা গোবিন্দের মধ্যেই তো গৌরের মধ্যেই তো রাধা কৃষ্ণ আর সেই গৌরকে পেতে হলে আগে নিতাইয়ের করুণাও প্রয়োজন তাই বললেন হেন বিপদে রাখিবেন ওই পদে প্রাণ নিত্যানন্দ এমনি করে প্রার্থনা
নরোত্তম ঠাকুর মহাশয় তাই বললেন। কবে নিতাই চাঁদের করুণা করিবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, বিষয় ছেড়ে কবে শুদ্ধ হবে মন। মনটা শুদ্ধ না হলে তো মন শ্রীহরির চরণেও লাগানো যাবে না। বিষয়ের মধ্যে বিষয় কূপে ডুবে থাকলে গোবিন্দের চরণ কোনোদিন পাওয়া যাবে না। তাই আমাদের সেই নিতাইয়ের চরণ ধরতে বলা হয়েছে। আজকে আমার গৌর সুন্দর এখানে লীলারসে বিভোর, লীলারসে বিভোর। তাই তো কি করলেন, আমার গৌর সুন্দর যখন ভাবে বিভোর হলেন, কেমন ভাব, গৌরের বাম ভুজ হৃদয়রা, বাম ভুজ হৃদয়রা আমার নিতাইদা নিত্য এই ঢাকা থেকে আসছে আপনাদের চরণ ধরে নেবার জন্য। হ্যাঁ, নিত্য গোপাল তিনি নিত্যানন্দের কথা বলতে বলতে হয়তো উনি আসলেন। হ্যাঁ, হরিবল। তা উনি এমনই একজন ভক্ত, প্রভুর ভক্ত। আপনাদের মতো ভক্তের চরণ ধরি পাওয়ার জন্য সে এসেছে। টাঙ্গাইলবাসী ভক্তবৃন্দ তাকে আশীর্বাদ করবেন, চরণ ধরি দেবেন, সে যেন আপনাদের মতো ভক্তের চরণ ধরে মাথায় নিয়ে তার জীবনকে সুন্দর করতে। আমার গৌরচন্দ্রিকা শেষ হোক, ভজনটা শেষ হোক, তারপরে আপনি যদি দু একটা কথা বলতে চান ভক্তদের উদ্দেশ্যে বলবেন। গৌরচন্দ্রী ভজনটা শেষ হোক, আমরা খুব মহাবিপদের মধ্যেই আছি। যাই হোক, আমার দাদা ভক্তপ্রাণ অনেক দূর থেকে এসছেন আপনাদের চরণধুলি পাওয়ার জন্য। এই গৌরচন্দ্রিকা শেষেই তাকে 1 মিনিট কথাটা বলবে আপনাদের সামনে। বাম নয়নে ঘন কবি গৌরের চরণ চাইলে আমি আপনাদের মতো ভক্তের চরণ কামনা করি। গৌরের চরণ পাই বা না পাই, এই গৌর ভক্তের চরণ ধরি যেন আমার শিরে ধারণ করে জীবন ধন্য করতে পারি। বৈষ্ণব কবি রাধা মোহন দাস এই নিবেদন করে
তার গৌরচন্দ্রিকা বিশ্রাম দিলেন। আমরা গৌরচন্দ্রিকা বিশ্রামের পরে বৃন্দাবন লীলা স্মরণে যাব। তার আগে আমার নিত্যটা ঢাকার থেকে আসছেন, তার একটা কথা আপনারা যদি আপনারা অনুমতি দেন, একটা মিনিট। আচ্ছা।